আল্লাহ বলছেন বের হয়ে যা এখান থেকে, এখানে কোনো জায়গা নেই। তখন শয়তান আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ এত বছর তোমার ইবাদত করলাম, এর বিনিময়ে কিছু দিবে না? আল্লাহ বলছেন তুমি কি চাও, তুই চাস কি? তখন বলছে আমার 3 দফা দাবি। কয় দফা? আমার 3 দফা দাবি। 1 নাম্বার হলো যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলে আমি শয়তানে পরিণত হলাম, এ আদম বাঁচবে কতদিন? তখন আল্লাহ বলছেন তার বংশধর তো কিয়ামত পর্যন্ত থাকবে। তখন শয়তান বলছেন ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। তাহলে আল্লাহ বলছেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে অবকাশ দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। 2 নাম্বার দাবি হলো আমি সারা জীবন তোমার নাফরমানি করব, বাড়িতে বাড়িতে ঝগড়া লাগাবো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবো, পরিবারের মধ্যে ঝগড়া লাগাবো, সারা জীবন আমি তোমার নাফরমানি করব। কিন্তু মজার বিষয় হচ্ছে রিজিকের মালিক হচ্ছে তুমি, আমি এবং আমার অনুসারীদেরকে তুমি যদি ওয়ার্কার না দাও, খাবার না দাও, তাহলে তো আমরা রিজিক পাবো না, আমাকে রিজিকও দিতে হবে। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, তোকে রিজিকও আমি দিলাম। এবার আমার শেষ ফাইনালি 3 নাম্বার দাবি হলো যে এই যে আমি দুজনের মধ্যে মারামারি লাগাবো, ঝগড়া বাঁধাবো, কিন্তু লোকেরা যদি আমাকে দেখতে পায় ওই যে শয়তান ঝগড়া লাগিয়ে এদিকে যাচ্ছে, তাহলে তো আমাকে ধরে আর আস্ত রাখবে না। এখন আমাকে আন্ডারগ্রাউন্ড করে দিতে হবে, আমি শয়তানি করব, বদমাশি করব, কিন্তু আমাকে কেউ যাতে দেখতে না পারে এই রকম ক্ষমতা আমাকে দিতে হবে। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, তোকে এইটাও আমি দিলাম। তাহলে কয়টা দাবি? 1 নাম্বার হলো কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নাম্বার হলো আমাকে খাবার, 3 নাম্বার হলো আমি শয়তানি করব, বদমাশি করব, কিন্তু আমাকে কেউ যদি দেখতে না পারে এই রকম ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ 3টাই তাকে দিয়ে দিলেন। এবার শয়তান আল্লাহকে বলছেন, 3টা ক্ষমতা আল্লাহর কাছ থেকে নেওয়ার পরেই এবার শয়তান আল্লাহকে বলছেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তুমি এই যে আদমের কারণে আমাকে পথভ্রষ্ট করলে, সেই আদমের জায়গায় জায়গায় আমি তার উৎপত্তি বসে থাকবো। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার সরল সঠিক রাস্তার মধ্যে আমি উৎপত্তি বসে থাকবো, এরা কেউই যাতে, সবাইকে আমি পথভ্রষ্ট করে দেব যাতে তারা হেদায়েত না পায়। এখন কোন দিক থেকে শয়তান আক্রমণ করবে সেটাও আল্লাহ বর্ণনা করে দিলেন। এবার আল্লাহ বলছেন, শয়তান আল্লাহর কাছে বললেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ বললেন, শয়তান বলল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনের দিক দিয়ে আসবো, ওয়া মিন খালফিহিম, পিছনের দিক দিয়ে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক দিয়ে আসবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক দিয়ে আসবো। অর্থাৎ আমি তাদের চতুর্দিক থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আর ফলাফল হবে তোমার অধিকাংশ বান্দাদেরকে আমি গোমরাহ করে দেব। নাউজুবিল্লাহ। তোমার অধিকাংশ বান্দাদেরকে, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, এই যে আমার আক্রমণ, এই যে আমার চেষ্টা, এর ফলাফল হলো তুমি তোমার অধিকাংশ বান্দাদেরকে তোমার শুকরগুজার মধ্যে পাবে না। তোমার খাবে, তোমার করবে, সবকিছু তোমার করবে, কিন্তু তোমার শুকরিয়া আদায় করবে না। এখন আমরা ওই পথে। এরপরে আল্লাহ দেখেন শয়তানকে কি বললেন, লামান তাবিআকা মিনহুম, শোন তুই, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, যারা তো আমার নিয়ামত খাবে, যারা আমার সব কিছু দেওয়ার পর ভোগ বিলাসী করবে, কিন্তু আমার শুকরিয়া করবে না, আমার অনুসরণ করবে না, তোর মতো নিকৃষ্ট শয়তানের অনুসরণ যারা করবে, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোর অনুসারীদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করব। নাউজুবিল্লাহ। তাহলে শয়তানের অনুসারীদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন, এই ওয়াদা আল্লাহ করেছেন।
এখন যদি মনে করেন আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্যে আমরা না থাকতে পারি, তাহলে শয়তানের অনুসরণ, তাহলে আমরা ওই জাহান্নাম যে পূর্ণ করবে তাদের অন্তর্ভুক্ত হব। এই জন্য আল্লাহ এখানে ডেকে বলেছেন, হে ঈমানদারগণ, হে মানুষ সকল, তোমরা শয়তানের অনুসরণ করো না, তোমরা শয়তানের অনুসরণ করো না, কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু।